আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ভর্তা। এই ভর্তাটা জানি না কেউ খেয়েছেন কি না। এভাবে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আমড়া পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু আমড়াটা বাসায় এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলকাটাকে ফেলে সিদ্ধ করে নিতে পারি, অথবা সিল্কা সহ কিন্তু আমরা এটা সিদ্ধ করে নিতে পারি। বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। এভাবে ভর্তাটা বানালে কিন্তু খেতে ভীষণ মজার হয়। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম পোড়া পোড়া করে। তারপর আমি এখানে নিয়েছি মরিচ। শুকনো মরিচটা আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না। শুকনো মরিচটা তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিচ্ছি। সাথে নিয়েছি চিনি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। একসাথে চিনিটাও একসাথে করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এই ভর্তাটা খেতে যে এত মজার হয়েছিল কি বলবো। আপনারা বাসায় অবশ্যই এই প্রসেসটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। যাকে খাওয়াবেন সেও প্রশংসা করবে, এতটাই মজার হয়েছিল। তা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই আমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে একদম বিচি সহ আমড়ার যে আটিটা সহ আমি একসাথে করে নিয়েছি। এটা কামড়ায় কামড়ায় খেতে ভীষণ মজা লাগে। এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা খেতে যে এত মজার হবে ভাবতে পারতেছি না। যে আমার আজকের এই ভর্তাটা খেয়ে সবাই প্রশংসা করেছে যে এত মজার হয়েছে ভর্তাটা। আর আমি যে আমড়াটাকে এমনভাবে সিদ্ধ করে নিয়েছি, একদম পানিটাকে শুকিয়ে একদম আমড়াটাকে একদম পোড়া পোড়া করে ফেলেছি। যাদের শরীর খারাপ লাগে, জ্বর ঠান্ডা কাশি, তারা কিন্তু এইভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি যে বানাচ্ছি আমার মনে হয় যে এতটা ভালো লাগছে খেতে, আমি কি বলবো। এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, নতুন পুরাতন সবাই। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।